সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যতটুকু ইলম শিখেছি, আল্লাহর দ্বীন থেকে যতটুকু শেখার চেষ্টা করেছি, কোরআন থেকে যতটুকু বোঝার চেষ্টা করেছি, এই কোরআন থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তাদের পেটে পাথর বেঁধেছিলেন এবং সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি থেকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীনকে কিভাবে বাস্তবায়ন করতে হয়, নবীর সুন্নাত কিভাবে বাস্তবায়ন করতে হয়। এবং সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে তাদের শত শত সাহাবায়ে কেরামের জীবন দিয়েছেন। আমরা এই থেকে এটাই বুঝতে পারি যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হলে নিজের জীবন দিতে হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হলে নিজের রক্ত দিতে হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হলে নিজের ফ্যামিলিকে বিলীন করে দিতে হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হলে নিজের আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে। এইটাই চিন্তা করতে হবে যে আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করব, আল্লাহর দ্বীনের জন্য আমরা বেঁচে থাকব, আল্লাহর দ্বীনের জন্য সব কিছু করব, সব কিছু বাদ দিব। যদি মুমিন তুমি করতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তোমার জীবন থেকে তোমার বিবিকে বাদ দিবা, যখন তুমি তোমার জীবন থেকে তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বাদ দিয়ে একমাত্র নবীর ভালোবাসাকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারবা, ঠিক তখনই মুমিন তুমি সত্যিকারের মুমিন হিসেবে গণ্য হবা। আর যখন তুমি সত্যিকারের মুমিন হিসেবে গণ্য হবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, ও আল্লাহ, তোমার এই বান্দা আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসছে, তাই আমি নবী আল্লাহ তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি নবী তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি সে আমাকে ভালোবাসছে, তো তাকে জান্নাত পর্যন্ত তুমি পৌঁছায়া দিবা।